জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই বলেছেন ইশরাক। এরপর জানিয়ে দিব আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক বলেছেন নাহিদ ইসলাম। এদিকে ১৬ বছর আন্দোলন করে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বলেছেন আমানুল্লাহ আমান। আরো জানিয়ে দিব এখন বাংলাদেশের সবচেয়ে জরুরি হচ্ছে ঐক্য বলেছেন ডক্টর তাহের। সর্বশেষ জানিয়ে দিব ছাত্রলীগের সাদ্দাম ইনান ও শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই বলেছেন ইশরাক। বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপির হাতে দেশে যত সংস্কার হয়েছে তা কারো হাত দিয়ে হয় নাই। তিনি বলেন, ১৭টি বছর জনগণ আন্দোলন সংগ্রাম করেছে ভোটের অধিকারের জন্য। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে নিজের ভোট নিজে দেওয়ার জন্য। অথচ রক্তের বিনিময়ে পতিত স্বৈরশাসকের বিদায় হলেও ভোট নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। মঙ্গলবার ১৮ মার্চ বিকেলবেলা চট্টগ্রামের পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সন্দ্বীপ উপজেলা বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, শত শত নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে, সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছে, শহীদ জিয়া পরিবারের প্রতি অমানুষিক নির্যাতন করেছে। যেই হাসিনার কারণে আমাদের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছিল, যে হাসিনার কারণে দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি। তিনি বলেন, দেশে আন্দোলন হয়েছে গণতন্ত্রহীনতার জন্য, আর গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে ভোটাধিকার। আজকে সংবিধানকে যারা মুছে ফেলতে চায় তারা সফল হবে না। আদর্শিক রাজনীতির চর্চা করতে হবে, কোনো ধরনের অনৈক্য ও ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। প্রথমত, দলের ভেতরে যারা অন্যায়ের জন্য দায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। গত ১৭ মার্চ দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও কথা বলেছেন, নতুন দলের চ্যালেঞ্জ নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আন্দোলন থেকে সরকারে, তারপর আবার রাজনীতিতে অভিজ্ঞতা জানতে চাই ডিপ্লোম্যাটকে। নাহিদ ইসলাম বলেন, একটি সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সংকটপূর্ণ সময় ছিল। এটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি সময়ের দাবিতেই পদত্যাগ করে মূলধারার রাজনীতিতে ফিরেছি। এখন আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা গঠন করতে চাই। নতুন রাজনৈতিক দল চালানো অবশ্যই কঠিন, তবে আমি প্রস্তুত। নিজের দল এনসিপি সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হল নতুন কণ্ঠস্বর, বিশেষ করে তরুণ এবং সব সামাজিক শ্রেণীর ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করা, যারা বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী রাজনীতি থেকে বাদ পড়েছে। ১৬ বছর আন্দোলন করে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বলেছেন আমানুল্লাহ আমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেছেন, দীর্ঘ ১৬টি বছর তারেক রহমান আন্দোলন করে এই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করল। মঙ্গলবার ১৮ মার্চ দুপুর ১২টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানুল্লাহ আমান বলেন, আন্দোলন যখন শুরু হলো, ছাত্রদলের বীর সাধারণ সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হলো, শত শত নেতাকর্মীকে গুম করেছে। আজকে যিনি প্রধান অতিথি মামুনুল হক, ওনাকেও গুম করতে চেয়েছিল। ভাবছিল
প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে, দিনের ভোট রাতে হবে। উনি দেশ ছাড়া হলেন ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। শত শত জাতীয়তাবাদী নেতাকর্মীদের সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ। যে কথাটি বলেছিলেন আরো 4 বছর 5 বছর আগে তারেক রহমান বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। হয়েছে কিনা বলেন? তারেক রহমানের সুদূরপ্রসারী সেই চিন্তার কথাই আজ প্রমাণিত হলো। এখন বাংলাদেশের সবচেয়ে জরুরি হচ্ছে ঐক্য, বলেছেন ডক্টর তাহের। সকল রাজনৈতিক দলের একসঙ্গে আলোচনায় বসা উচিত। আলোচনার মাধ্যমে নির্বাচন বিষয়ে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এখন বাংলাদেশের সবচাইতে জরুরি হচ্ছে ঐক্য। দলীয় স্বার্থ নয়, ক্ষমতার প্রতিযোগিতা নয়। জাতীয় ঐক্যের আলোচনা আমরা সবাই করতে পারি, কারণ দেশ সবার আগে, মানুষ সবার আগে। মঙ্গলবার 18 মার্চ সন্ধ্যায় কুমিল্লা নগরীর ফানটাউনে মহানগর জামাতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় 128 জনকে বহিষ্কার করেছে। অবশ্য তাৎক্ষণিকভাবে তখন কারো নাম ঘোষণা না করা হলেও মঙ্গলবার এ 3 জনের নাম জানানো হয়েছে। সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ওয়ালি আসিফ ইনান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকেও বহিষ্কার করা হয়েছে। শয়ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা আন্দোলনে গত বছরের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। হামলার প্রতিবাদে এই আন্দোলনে ছাত্র জনতার অংশগ্রহণ বাড়লে তা পরে গণ আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনই পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান।